মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ও মামলার প্রধান আসামি হিটু শেখের দিয়েছে আদালত। বাকি 3 আসামি খালাস পেয়েছেন। শনিবার 17 মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মাত্র 2 মাস 11 দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হলো। বিচার কাজ শুরু হয়েছিল মাত্র 21 দিন আগে। শ্রীপুর উপজেলায় 3য় শ্রেণীর ছাত্রী আসিয়া 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিকার হয়। এরপর দীর্ঘ চিকিৎসার পর 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। ঘটনার পর 8 মার্চ শিশুটির মা মামলা করে হিটু শেখ সহ 4 জনকে আসামি করে। মামলার প্রধান আসামি হিটু শেখ নিজেই 15 মার্চ আদালতে জবানবন্দি দেন। এই ঘটনায় দেশজুড়ে ছাত্র আন্দোলন, মানববন্ধন ও সড়ক অবরোধ দেখা যায়। মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। সরকারের পক্ষ থেকে বিশেষ প্রসিকিউটর নিয়োগ এবং লিগ্যাল এইডের মাধ্যমে আসামি পক্ষকেও আইনজীবী সরবরাহ করা হয়। অবশেষে দ্রুত বিচার কার্যক্রম শেষে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।